ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে আর যাই থাকুক না কেন অন্তত বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি থাকলে দেখবেন আপনি যে কোনো পরিস্থিতিতে খুব সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন আর সংসারের মানুষগুলো অনেক ভালো থাকবে। বুদ্ধি করে চললেই কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক বা বেশি হোক, যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন একটা সংসারে সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাইকে কেমন আছেন আর কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাইকে বলবো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। প্রতিদিন আমার বেডরুম থেকেই আমার ভিডিওগুলো শুরু করি। আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটি শুরু করেছি। তো আজকে আমার রান্নাঘর থেকে আমি ভিডিওটি শুরু করলাম। আমার অনেক পছন্দের ছোট্ট একটা রান্নাঘর, যেটাতে আমার সারাটা দিন কেটে যায়। আমাদের গৃহিণীদের কিন্তু বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কাটাতে হয়। দেখবেন বেশিরভাগ সময় কিন্তু আমাদের এই রান্নাঘরেই সময় কাটাতে হয়। তো রান্নাঘর যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর কাজগুলো করতেও অনেক ভালো লাগে। আর রান্নাঘরের জিনিসপত্রগুলো যদি এলোমেলো থাকে, নোংরা হয়ে থাকে, তখন কিন্তু কাজ করতেও খুব একটা ভালো লাগে না। বিশেষ করে রান্না করতে গেলে কিন্তু এই যে কন্টেনারগুলো অবশ্যই বের করতে হয়। তো রান্না করার সময় এগুলো বের করলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। আর আমার রান্নাঘরে যেহেতু কিচেন চিমনিটা নেই, তো সেজন্য কিন্তু বেশিরভাগ তেল চিটচিটে যে ভাব সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসে হয়ে থাকে। আর আমাকে অবশ্যই সব সময় ভালো করে ক্লিন করে রাখতে হয়। তো আমি কিন্তু এমনিতেও সপ্তাহে একদিন এই কাজটা করে থাকি। তো সেই জন্য কিন্তু ডিপ ক্লিন করতে আমাকে হয় না খুব একটা। তো এখন যেহেতু একটু ঠান্ডাটা পড়ে গেছে, তো আমার এই কাজগুলো করতে অনেকটাই সমস্যা হচ্ছিল। কারণ আমার কিন্তু একটুতেই ঠান্ডা লেগে যায়। আর যতদিন এই শীতকাল থাকবে আমার কিন্তু ঠান্ডাটা লেগেই থাকবে। যতদিন না শীতকাল শেষ হচ্ছে আমার ঠান্ডা চলতেই থাকবে। তো সর্দি কাশি এগুলো কিন্তু আমার লেগেই থাকে। তো সেই জন্য এই কাজগুলো খুব একটা করা হয় না। তো অনেক দিন থেকে এই কাজগুলো করিনি। আর প্রত্যেকটা জিনিসই এত পরিমাণে নোংরা হয়ে গেছে, তেল চিটচিটে হয়ে আছে, তো দেখতে অনেকটাই খারাপ লাগছিল। হয়তো এমনি ক্লিন করেছি, তো তাও কিন্তু আমার কাছে একেবারেই ভালোই লাগছিল না। তো আজকে ভাবলাম আগে এই কাজগুলো করে নেব, তারপরে সংসারের বাকি কাজগুলো করব। আর আজকে রান্না বাড়ার খুব একটা ঝামেলা নেই, তো সেজন্য কিন্তু এই কাজগুলো আজকে করে নিচ্ছি। আর যেদিন রান্না বাড়ার অনেক ঝামেলা থাকে সেদিন কিন্তু এই কাজগুলো আর করতে পারি না। কারণ যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করে সত্যি কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়। আর যেহেতু দিনটা অনেকটাই ছোট, তো সেজন্য এই ছোটো দিনের বেলায় কিন্তু কাজগুলো করতে করতে দিনটা কখন যেন শেষ হয়ে যায়। আর একা হাতে কাজ করলে সত্যি অনেকটাই সময় লাগে। বিশেষ করে ভিডিও করে যদি কাজগুলো করা হয় তাহলে তো অনেকটাই সময় লাগে। দেখবেন আধা ঘন্টার কাজটা কিন্তু ভিডিও করতে গেলে 1 ঘন্টাও লেগে যায়। তো আমার কাছে তো এরকমই হয়। তো সেজন্য ভিডিও করতে গেলে সময়টা অনেকটাই বেশি লেগে যায়। তো এই যে আজকে কিন্তু এই কাজগুলোই করে নিচ্ছিলাম। তো ভিডিও যেহেতু করি তো সেজন্য অবশ্যই কিন্তু করতেই হবে। আর আমার সংসারের এই ছোটোখাটো কাজগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে অনেক বেশি ভালো লাগে। তো সেগুলোই কিন্তু দেখাই। আমি সারাটা দিন কি করি না করি সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমাকে আগলে রাখবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমার ইউটিউবে আসা। তো সবাইকে বলবো এভাবেই ভালোবাসা দিয়ে আগলে রেখো। তো আমি এখানে সমস্ত কন্টেনারগুলো ভালো করে কিন্তু ক্লিনিং করে নিয়েছিলাম। এমনি হয়তো মনে হচ্ছিল যে সমস্ত কিছুই নিট অ্যান্ড ক্লিন আছে, কিন্তু ওগুলোতে হাত দিলে বোঝা যায় যে কতটা তেল চিটচিটে হয়ে গেছিলো। তো আমি খুব সুন্দর করে সমস্ত কিছুই অনেকটা সময় নিয়ে কিন্তু এগুলা ক্লিন করেছি। তো ভিডিওতে সবটাই হয়তো দেখানো হয়নি, কারণ সবটাই দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু পেরেছি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতেও কিছুটা সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। আর রান্নাঘরের এই ছোট ছোট কন্টেনারগুলো যদি নোংরা হয়ে থাকে তখন দেখতে একেবারেই ভালোই লাগে না। তো আজকে কিন্তু এই কাজটা আগে করে নিয়েছি।
সংসারের সব কাজ রেখে আজকে এই কাজটাই সকাল সকাল কিন্তু করে নিচ্ছি। তারপরে বাকি রান্না বাড়ার কাজগুলো করে নেব। আর বললে আমি খুব একটা রান্নার ঝামেলা নেই, তো সেজন্যই কিন্তু আজকে এই কাজগুলো করতে পেরেছি। তো আমি সমস্ত কিছুই খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। আর তারপরে এই যে জায়গা মতো সমস্ত কিছু কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা অনেক ছোট্ট একটা রান্নাঘর, তো যদি জিনিসগুলো আমি এলোমেলো করে রাখি তাহলে আমার কাছেই অনেক বেশি ঝামেলা মনে হয়। আর যদি সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রাখি তাহলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, কারণ রান্নার সময় আমার অনেক সুবিধা হয়। যাদের রান্নাঘর অনেক ছোট তারা হয়তো এটা সবাই জানে যে ছোট রান্নাঘরে কাজ করতে কতটা সমস্যা হয়। আর আমার এই রান্নাঘরে যদি দুটো মানুষ বা তিনটা মানুষ ঢোকে তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সমস্যা হয়। আমার একার পক্ষে এই রান্নাঘরটা ঠিক আছে, একাই কিন্তু আমি একেবারে খুব ভালো করে সমস্ত কিছু করতে পারি। তো এখানে যদি আরও 2-3 জন আমার রান্নাঘরে আসে কাজ করতে তাহলে কিন্তু খুবই এলোমেলো মনে হয়। তো আমার একার পক্ষে কিন্তু ঠিক আছে। তো তারপরে আমি সমস্ত কিছু কিন্তু ভালো করে ওদিকে গুছিয়ে নিয়েছিলাম। আর আমি অবশ্যই সময়ের কাজটা সময়ে করার চেষ্টা করি, তা না হলে কিন্তু আমি যেভাবে ফেলে রাখবো সেভাবে কিন্তু পড়ে থাকবে। কারণ একা হাতে কাজ করলে কিন্তু এরকমই হয়, কেউ কিন্তু করে দেবে না, তো সবটাই কিন্তু নিজেকেই করতে হয়। তো সেজন্য অবশ্যই কিন্তু কাজগুলো করে রাখার চেষ্টা করি। আমি জানি পরে এই কাজগুলো আমাকেই করতে হবে, তো সেজন্য সবসময় চেষ্টা করি আগের থেকে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রাখার। তো আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। তো আমাকে কিন্তু অনেকেই বলে যে তোমার সংসারে আর কি কাজ, দুটো মানুষের বা কতটুকুই আর কাজ। কিন্তু সত্যি সংসার বড় হোক বা ছোট হোক কাজ কিন্তু একই রকম থাকে, হয়তো একটু কম আর বেশি এতটুকুই পার্থক্য। কিন্তু এই যে ওদেরকেও কিন্তু রান্না করতে হয়, বা দুটো মানুষ থাকলেও কিন্তু রান্না করতে হয়। তো বললামই কাজ কিন্তু একই রকম, শুধু একটু কম আর বেশি এতটুকুই কিন্তু পার্থক্য। কিন্তু মানুষ তো কিছুতেই বুঝতেই চায় না। তো আমি কিন্তু তাদেরকে সুন্দর করে একটা কথাই বলি যে ঠিক আছে, আমাদের বাড়িতে চলে এসো, আর শুধু 1 সপ্তাহ থাকবে, তাহলে বুঝতে পারবে যে আসলে কাজ আছে কি নেই। তো এতটুকুই শুধু বলি, আর কিন্তু কিছুই বলি না। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমি ভালো করে সমস্ত কিছু ক্লিনিং করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় কিছুটা করেছি। আর এই যে আজকে এখানে বাবরি শাক নিয়ে এসেছিল, তো আমার হাজব্যান্ড অনেকগুলো নিয়ে এসেছে। আমি বলেছিলাম অল্প করে নিয়ে আসতে, কিন্তু এই যে অনেকগুলো নিয়ে এসেছে, পুরো 1 প্লাস্টিক। তো যাই হোক, এতগুলো কে খাবে, আমাদের তো খুব একটা মানুষজন নেই, তো সেজন্য কিন্তু এখানে অল্পটুকুই আমি নিয়েছিলাম। আর বাকিটা কিন্তু পাশের বাড়িতে দিয়ে দিয়েছি। আর এই শাকগুলো কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই খাবে না, তো শুধুমাত্র আমার জন্য। তো আমার জন্য একা মানুষ আর কতটুকুই বা খাবো, তো আমি শুধু যতটুকু খাবো তো ততটুকু এখানে নিয়েছি, হয়তো এতটাও খেতে পারবো না। তো আমি এখানে যতটুকু রান্না করব এটাই কিন্তু আমার অনেকটাই থেকে যাবে, কারণ যেহেতু একাই খাবো তো সেই জন্য। আর আজকে কিন্তু রান্নার খুব একটা ঝামেলা নেই, কারণ রাত্রে রান্না করেছিলাম তো সেগুলোই কিন্তু আছে। তো রাত্রে মাছ করেছিলাম, তো মাছের ঝোল, তো সেগুলোই আছে, তো সেগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু এমনিতেও খুব একটা রান্না করি না, তো আমার ভিডিও যারা সব সময় দেখে তারা হয়তো সবাই জানে আমি কিন্তু 1টা বা 2টো রান্না করি, এর বেশি রান্না করি না, কারণ খাওয়ারই মানুষ নেই। আমি যতগুলো রান্না করি যদি বেশি রান্না করি সেগুলোই কিন্তু থেকে যায়, তো সেগুলোই কিন্তু আমাদের পরের দিন আবার হয়ে যায়, তো সেজন্য খুব একটা রান্না করতে হয় না। আর এই ছোটো দিনের বেলায় কাজগুলো করতে করতে সত্যি দিনটা কখন যেন শেষ হয়ে যায়। তো সেজন্য আজকে আর রান্না বাড়ার কোনো ঝামেলাই রাখিনি, এই যে শুধুমাত্র একটা রান্নাই করেছিলাম। আর বললামই ফ্রিজে তরকারি আছে, তো ওগুলো দিয়ে কিন্তু ওদের হয়ে যাবে। তো তারপরে কিন্তু ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে হাজব্যান্ড কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। তো এখানে এই যে কলা নিয়ে এসেছিল, আর তার সাথে এই যে শীতের কমলা লেবু, আর তার সাথে পেয়ারা, তো এগুলোই কিন্তু নিয়ে এসেছে। তো আমি এখন এই যে গুছিয়ে রেখে দেব। আর এই যে ফল খেতে আমার ছেলে অনেক বেশি ভালোবাসে, বিশেষ করে এই যে কমলা লেবুটা, এটা কি বলবো এত পরিমাণে ও ভালোবাসে। তবে আমারও কিন্তু বেশ ভালোই লাগে ফল খেতে। তো আমি কিন্তু কিছুটা ওখানে রেখে দিলাম, আর কিছুটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। ওদিকে ফলগুলা গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি রান্নাটাও নামিয়ে নিয়েছি। আমি আমার হাত খরচের টাকা থেকে বা সংসার খরচের টাকা থেকে সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়। কারণ এই যে এভাবে টাকা জমিয়ে রাখা কিন্তু সংসারের পক্ষে অনেক বেশি ভালো। তো আমি কিন্তু অবশ্যই এভাবে জমিয়ে রাখার চেষ্টা করি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু দেখিয়ে থাকি আমি টাকা জমিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসি, আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি।
তো এইভাবে টাকা জমি একটু একটু করে আমি আমার সংসারের অনেক কিছুই জিনিস কিনেছি। তো আমার এই মাটির লক্ষ্মীর ভান্ডারে আমি অবশ্যই একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি। তো এছাড়াও কিন্তু আমি আরও সব সময় টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, যেগুলো হয়তো ভিডিওতে দেখানো হয় না। সেই টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। তো হয়তো আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে। তো এইভাবে যদি প্রতিদিন 10 টাকা 20 টাকা করে রাখা যায়, সত্যি বছরে অনেক বেশি টাকা এখান থেকে আসে। বছরে আপনি হাজার হাজার টাকা কিন্তু এখান থেকে আনতে পারবেন, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এখানে 10 টাকা 20 টাকা করে রাখি। তো আমরা গৃহিণীরা কিন্তু যদি এভাবে বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। তো আমরা হাউস ওয়াইফরা কিন্তু এভাবে অবশ্যই চলার চেষ্টা করি বুদ্ধি খাটিয়ে। আমার প্রিয় আপুরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী। তো অনেকের ভিডিও দেখি অনেক কিছু শিখতে পারি, আর সেই অনুযায়ী কিন্তু আমিও চলার চেষ্টা করি। আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত কারো না কারো কাছ থেকে কিছু না কিছু অবশ্যই শিখেই চলেছি, আর সেই অনুযায়ী কিন্তু চলারও চেষ্টা করি। আর কিছুটা অবশ্যই নিজের বুদ্ধি থাকা দরকার। প্রথমে যেটা বলেছিলাম যে যদি নিজের বুদ্ধি থাকে তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করা যায়, আর সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে।